1431কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর 1432। নতুন পোশাক, গঙ্গা স্নান, দোকানে দোকানে হালখাতার আয়োজন করা হয়েছে। আর সকাল থেকেই কালীঘাট দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইন। এই মুহূর্তে সরাসরি চলে যাব দক্ষিণেশ্বরে। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি ছবি দেখছো সকাল থেকে? দেখো, রোদের তেজ যত বাড়ছে, মানুষের ভিড়ও কিন্তু বাড়ছে। তার কারণ আমরা দেখেছি যে সকালবেলা এসেই প্রায় ব্রিজের কাছাকাছি অবধি লাইন, এখনো সেরকমই প্রায় লাইন রয়েছে। তোমাকে দেখিয়ে দেবো যে মানুষজন বেলা বাড়লেও কিন্তু এখানে পুজো দেওয়াতে কোনো খামতি নেই। এখানে দাঁড়াতে রীতিমতো, খালি পায়ে দাঁড়াতে রীতিমতো কষ্টসাধ্য একটা ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও এত মানুষ দীর্ঘ প্রতীক্ষার সারিতে দাঁড়িয়ে রয়েছেন। দুটো কারণ, একটা হচ্ছে যে ভবতারিণীর মন্দির, এবং তারা প্রার্থনা জানাচ্ছেন যাতে সারা বছর তাদের ভালো কাটে, তার কারণ আজকে বাংলার নববর্ষ। অন্যদিকে এই জায়গায় মা ভবতারিণী রয়েছেন, তার সঙ্গে এটা হচ্ছে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব সারদা মায়ের স্মৃতি বিজড়িত, এবং সেই কারণেই মানুষজন এখানে আসছেন এই প্রার্থনা করতে যাতে সারা বছর ভালো কাটে। তার পাশাপাশি তারা আর কি কারণে আসছেন, যে হালখাতা করতে আসছেন। বিভিন্ন মানুষ আছেন যাদের বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে, এবং সেই ব্যবসার জন্যই তারা কিন্তু আসছেন হালখাতা করতে। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব এরকম যারা পুজো দিতে এসছেন তাদের সঙ্গে। কোথা থেকে আসছেন আপনি পুজো দিতে? এটা কি প্রত্যেক বছরই আসেন নাকি? মোটামুটি আমরা বছরের প্রায় বেশিরভাগ টাইমে আসি। কি প্রার্থনা জানাচ্ছেন আজকে এই পয়লা বৈশাখের? মাকে জানাচ্ছি মায়ের যেন নতুন বছরটা শুভ হয়, আমাদেরও যেন হয় তার সাথে। এটাই অবশ্যই যাতে সারা বছর ভালো কাটে, সেই জন্যে তারা চাইছেন মায়ের কাছে। এবং এখানে দেখো যে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যারা খাতা নিয়ে আসছেন তাদের সেই ব্যবসার খাতা, আর একজনকে আমরা পেয়ে গেছি যিনি এরকম খাতা নিয়ে এসছেন। কি হালখাতা করতে এসছেন? হ্যাঁ, হালখাতা করতে এসেছি। হ্যাঁ। আপনাদের কি ব্যবসা? হ্যাঁ, আমাদের ব্যবসা শিশুপালি ফার্মাকেম প্রাইভেট লিমিটেড। প্রত্যেক বছরই কি এখানে সরি আসা হয়? ঠিক আছে, এই জন্য মানে ব্যবসায় যাতে লাভ হয় মায়ের কাছে প্রার্থনা, যাতে ওনার ব্লেসিংসটা পাই আমরা, গাইডেন্সটা পাই আমরা, এই জন্য। অবশ্যই মায়ের যাতে আশীর্বাদ পাওয়া যায়, ভবতারিণী মায়ের, এবং সেই কারণেই তারা হালখাতা করতে এসছেন। এবং এখানে একটি শিলমোহর মতো রয়েছে যেটি এই খাতার উপরে কিন্তু দিয়ে দেওয়া হবে। মায়ের পায়ে থেকে আলতা নিয়ে সেটা নিয়ে এখানে দিয়ে দেওয়া হবে, এবং সেই খাতাটা তারা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছেন। দেখো যে প্রচুর মানুষ রয়েছেন। তোমাকে একটা জিনিস দেখিয়ে দিই, যে এই যে সাদা রংটা দেখছো, এই সাদা রংটা এমনভাবেই করা রয়েছে যাতে এর ওপর দাঁড়ালে অন্তত পায়ে কিছুটা হলেও স্বস্তি থাকে। তার কারণ বাদবাকি অঞ্চল এই প্রখর রোদ্দুরে যেরকম তেতে উঠেছে, তাতে দাঁড়িয়ে থাকাই প্রায় দুঃসাধ্য। কিন্তু এই লাইনটা করা হয়েছে এই সাদা রংটার ওপর দিয়ে, সেখানে মানুষজন দাঁড়িয়ে রয়েছেন এবং ভোরবেলা থেকে। এবং সবাই আজকে রীতিমতো বাঙালি পোশাকেরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ যারা মহিলারা রয়েছেন তারা কাপড় পরে এসছেন, এখানে চোস্তা পাঞ্জাবি পরে এসছেন ছেলেরা। তো সব মিলিয়ে আজকে এই বাংলার নববর্ষ শুরুর দিনটা তারা কিন্তু সবাই আসছেন এই মায়ের কাছে প্রার্থনা জানাতে যাতে সারা বছরটা ভালো কাটে এবং ব্যবসায়িক দিক থেকেও তাদের লাভ হয়, সেই কারণেই তারা আসছেন। ধন্যবাদ অর্ণব।